চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আর এই যে সমুদ্রের এখানে বসে আছি, ঘড়ির কাঁটায় 9:05, আমি উঠে গেছি অলরেডি। এখন একটু ব্রেকফাস্ট করবো, করে টোরে একটু সমুদ্রের ওখানে যাবো। আজকে একটু প্ল্যান আছে সমুদ্রে নামার, দেখি কত দূর কী হয়। এখন লুচি খাচ্ছি, একটাই খাচ্ছি, লুচি খাচ্ছি গল্প হচ্ছে। আবার খেলেই ভালো, ডায়েটটা খুব যাবে আমার শেষ। একটাই লুচি খাচ্ছি আর লুচি, আর এখনকার লুচিগুলো দশ। এখানে মা দাদা আমি বলছিলাম কাকে বকা দিয়ে দিল হঠাৎ করে, মা বাড়ি না তো মা তুমি বকা দিয়ে দিলে এখান থেকে। বকা দিয়ে দিচ্ছি, থাপ্পড় মারবো বলে দিয়েছি। কি বলছে দিকে তাকাও, কি জানি একটা বলছিল ছেলেগুলা। আচ্ছা এক থাপ্পড় দিব। মা বলছে কি এক থাপ্পড় দিয়ে দিবো, আমি না কি আমি বলছি লুচির কথাটা, বলছি কি বলছি। যাই হোক, এখন যাবো একটু সমুদ্রে, রেডি হয়ে। এখন যাচ্ছে চা খেতে, আমি তো খাবো না, বাট আমাকে তাও বের করেছে। সমুদ্র ধারে একটু খাবো, ওই জন্য একবারে বেরিয়েছি। জিনিস কেনা বাকি ছিল, একটা জিনিস কিনলাম, কিনে এখন যাবো সমুদ্রের দিকে। ব্যাগ নিয়ে নিলে হতো, তাহলে না থাক করেছে। আর এই যে মাছকে খুব খারাপ লাগছে। আজকে সমুদ্রের ঢেউ খুবই, পূর্ণিমা না, আর আজকে মা তো পূর্ণিমা করে। আর আজকে বাড়িতে পুজো, দাদুর হাতেই সব দায়িত্ব দিয়ে আসা হয়েছে, দাদুই সব কিছু করছে। তো যাই হোক, জগন্নাথের স্নানযাত্রা আজকে আমাদের মানে পূর্ণিমা অনুযায়ী বাঙালির এটাই মানে যে মানে পূর্ণিমার রাতটা পেলে ওটাকে জগন্নাথের স্নানযাত্রা বলে। আর পুরীতে কালকে স্নানযাত্রা হয়, মানে ওরা মানে ভোরবেলাটা থেকে শুরু করা জগন্নাথের স্নানযাত্রা। তো আমার বাড়িতে তো আজকে, পুরীতে কালকে। তো আজকে পূর্ণিমা যেহেতু পুরো ঢেউ একদম আসছে, আর মা তো কিচ্ছু খায় না, তো মা একটা ফল টল সব কিনলো। হ্যাঁ প্রচণ্ড ভিড়, আর দেখো ভিড়টা যাচ্ছে প্রচণ্ড ভিড়। তো এই যে একটু ভিজে গেছি অনেকটাই, মা তো কে কিছু শুরু করে দিয়েছে অলরেডি। মা সমুদ্রের জল একদম ইয়ে করে না, পুরো বাড়ি বাড়ি হয়ে যায় না, যেন পছন্দ না। তো আমাকে উঠিয়ে নিয়েছে বকা দিয়ে ওখান থেকে, তো আমি উঠেও গেছি। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে স্নান টান করে খাবো, খেয়ে আবার একটু মন্দির স্নান হয়ে গেছে, আর একটু শুয়ে যাচ্ছি, চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আমি কয়েকজনের ব্লগ দেখি, তো ব্লগ দেখবো, তারপরে নাচগুলোকে দেখতে হবে, যেহেতু পুজোর এক্সাম, তো ওগুলো সব দেখে তারপরে খেতে যাবো। বেরোলাম খেতে, মা তো খাবে না যেহেতু পূর্ণিমা, ওই জন্য আমি আর বাবাই বেরোলাম। খাওয়া দাওয়া রান, আর তোমার পুরো চিপ দিয়ে আমি যাও যে 2-3 দিন মেনেছি, আজকে তাও মানিনি। পুরো মাটন কষা আর ভাত খেয়েছি, মাটন কষা 2 পিস আর ভাত এটুকু খেয়েছি। তারপর এখন মুড়ি খাচ্ছি। বাবার আর আমি গেছিলাম, যেটা হয় বাবা যদি খাবি চিকেন টিকেন খেতে হবে না, মানে আমি চিকেন খাই বাইরে আসলেও, ওই প্যান্ডেলগুলো নিয়ে নিই। তো বাবা কি মটন খাইছ, আমি চলো দেখো, আমি বললাম 1 প্লেটই নাও, আমি 2 পিস খাবো। তো বাবা বলে তাহলে তাই কিনে নিলাম, খেলাম। তো বাবা মায়ের জন্য একটু ফল আর সন্দেশ নিতে গেছে, আমি আর দাঁড়ালাম না, আমি চলে আসছি। তো রোদে আমার ভীষণ কষ্ট হয়, ভালো লাগে না তো রোদ। তো এখন হোটেলে চলেই আসলাম, তারপর হোটেলে যাবো, কাছে হোটেলেই আছে। এর আগেও মায়ের পূর্ণিমা পড়ে, ঘুরতে গেলে মায়ের পূর্ণিমা পড়বেই, ভীষণ পড়ে। এটা খুব অসুবিধাও হয়, আর খুব একটা খারাপ লাগে আমার যে আমরা খাই, মা কিছু খায় না। বাড়িতে থাকলে কী হয়, একটু ডালিয়া টালিয়া করে খায়, ডালিয়া লুচি টুচি, এখন তো সেটা পাওয়া যায় না। তাও আমার লুচি রেখে দিয়েছে দুপুরে, মানে সকালের যে ব্রেকফাস্টে লুচিটা এনেছিল ওটা রেখে দিয়েছে। তো ওটাকে খাবি, তো এবার ওটার সাথে মা আবার তরকারি খেতে পারবে না কেন, আর তরকারিতে তো সব কী বলে ওটাকে, পেঁয়াজ রসুন দেওয়া, শুধু লুচিটা নিয়েছে আর ইয়ে করবে কী বলে ওটাকে, ওই জন্যই বাবা একটু মিষ্টি কিনতে পারলো, আর কিছু ফল কিনতে গিয়েছে, কারণ হচ্ছে একটু বিকালবেলা তাহলে ফলটা খেয়ে নেবে মা, আর আমি চলে আসবো। কত বছর বয়স তোমার মা? দেখছে আমার ভালো লাগে দেখতে, বড় চর্চা কারণ আমি করি না, আমার এইসব দেখতে ভালো লাগে। লোকের বাড়িতে কি হলো না হলো দেখতে
আসছে গোপাল। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ি বৌমা, তোমার তো ছেলে নাই, তো তুমি এটা দেখে কি করছো? হ্যাঁ বলো না, এটা শাশুড়ি বৌমা গল্প হচ্ছে, তোমার তো ছেলে নাই, তুমি এটা দেখে কি করছো? উত্তর দাও। তুই হলো শ্বশুর বাড়ি গিয়ে কি করবি তাই ভাবতেছি। আমি তো পুরা বউ, প্রচুর শাক দিয়ে করতে পারবে না, হাত চুলকায়, মাছটা কাটতে পারবে না, উনি রান্নাটা শুধু করবে এরকম করে। কিভাবে কিভাবে দেখাও কিভাবে। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। আর মা পড়েছে শাড়ি, উঠে গেছি। আর এখানে হচ্ছে মন্দির যাওয়ার ভাড়া হচ্ছে 100 টাকা, টোটো ভাড়া। তুমি যেখান থেকে নিবো 100 টাকা। এটা পড়েছি আজকে কোনো একটা বুটিক থেকে নেওয়া, 2,000 টাকা। সাথে একটু হালকা করে মেকআপ করছি, মেকআপ হচ্ছে করি না, পাউডার দিয়েছি না কিছু দিয়েছি, জাস্ট একটু আইশ্যাডো দিয়েছি, তাও কি আইশ্যাডোটা খয়েরি কালারের হালকা করে দিয়েছি, আর লিপস্টিক করেছি, কিছু করি। এলাম আবার মন্দিরে। আর আজকে ওয়েদারটা এত ভালো না, আমি খুব কম ঘামছি, নাহলে এতক্ষণে দেখতে পারতে যে আমি ধরতে করে জেনে গিয়েছি। আর এই যে ঠাকুরের মন্দির, দেখো জাস্ট কি সুন্দর, খুব সুন্দর। আর মা পরেছে আজকে শাড়ি, এই যে শাড়িটা ভালো লাগছে বলো? মা নিজে যাচ্ছিল না আগে, কালারটা বলো তোমরাই বলো, ভালো লাগছে না? যাই হোক, বাবা চলে গেছে আগে, আমরা এখন হ্যাঁ রিল বানাবে, চলো ঠিক আছে, আমিও একটা রিল বানাই, তারপরে আবার দেখা হচ্ছে। মন্দির একদম এটা সামনে। কালকে তো প্রভুকে বাইরে বার করবে। হ্যাঁ দর্শন হয়ে গেছে বাবা, মানে কি বলবো, ফটাফট দর্শন করতে হয়েছে, মানে ঢুকেছি ঠাকুরকে চাল দর্শন করে বেরিয়ে গেছি। আমি তো পুরো অন্যটাকে পেঁচিয়ে নিয়েছিলাম। ফোনগুলো আমরা আজকে ইয়েতে জমা রাখিনি, আমাদের যে পান্ডার একটা দোকান আছে, ওখানে জুতা আর রেখে আমরা সেই দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকেছিলাম, সিংহদুয়ার দিয়ে বেরোলাম। তোরে এত ভিড়, মানে কি বলবো, শত শত কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সকাল থেকে তো মন্দিরের দরজা খোলেনি, এই 4টে নাগাদ খুললো, তো শত মানুষ দাঁড়িয়ে আছে। এখন দেখছি রথের সব চাকা টাকা দেখতে এদিকটা বলে আছে। আমি আসলে এর আগে সানচারটায় কোনোদিন আসিনি, প্রথমবারই আমি সানচারটায় এসেছি, তো রথের চাকাটা দেখতে এই জন্য আছি। একদম সামনে ভগবানের রথ করে রথের দিন বেরোয়। আর এই যে রথের ছাতা দেখো, শুয়ে দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। রথের দিন তো আসা হবে না, যেহেতু বাড়িতে উনি আছেন, আমার পুরো পুজো হয়, তো তারপরে আসতে পারবো, মানে সরি তার আগে এসে ঘুরে গেলাম, রথটাকে ছুঁয়ে গেলাম, এটাই অনেক বড়। বাবাকে দর্শন করে গেলাম, এটাই আমার কাছে দেখো। আর এই যে এখানে সানযাত্রা হবে, তো সেরকমই সব প্রিপারেশন চলছে। অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। এই যে এটা তো ওই রথনাখন থেকে পড়েছিল আমার, এটা হচ্ছে মন্দিরের পাণ্ডবটা আমাকে দিয়ে গেছে। তো তারপরে একটা নাচ নেচেছি ইমন চক্রবর্তীর গলায়, একটা ছোট্ট রিল বানিয়েছি, ওটা তো পোস্ট হবেই। তো এখন এখান থেকে একটা টোটো ধরবো হোটেল, তো সমুদ্রের ধারে মাকে একটা রিল বানাবো, কয়েকটা মাকে, ওই জন্য করার জন্য দারুণ একটা ভিডিও করে দিয়েছি আর ছবিও তুলে দিয়েছি। এই যে আমাকে একটা ভালো ছবি তুলে দেয়নি, আমি একটু বেরিয়েছি। আর এই যে ফুটি নিয়েছি, ফুটি খাবো, ওই জন্য কিনবো গজা, সামনে তো রথ, ওই জন্য ঠাকুরের জন্য একবারে নিয়ে যাবো, 2টো প্যাকেট নেবো, একটা বাড়ির জন্য নেবো, মানে বাড়িতে তো আমি তো খাই না মিষ্টি, মানে বাড়িতে গেলে বন্ধুই আমার দাদু একটু খাবে, বাকি রিলেটিভস যারা আছে তাদেরকে একটু দেবো। আর ঠাকুর ঘরের জন্য একটা রাখবো, কারণ সামনেই 7 তারিখ রথ, আরামসে ঢেকে যাবে গজা, তাহলে ঠাকুরকে ওটা ভোগ হিসাবে দিতে পারবো। তো ওই জন্য একটা বড়ো প্যাকেট, 2টোই বড়ো প্যাকেটই নেবো, তো ওটা দেবো। তো যাই হোক, এখন সব কিছু কিনে আমার বাড়ি যেতে হবে, তবে আবার খেতে আসতে হবে, তারপরে ঘরে আসলাম, ঘরে এসে সব জিনিসপত্রগুলো রাখলাম, এখন যাবো খেতে। এসে আমি আর মায়ের রিল বানিয়েছি একটা,
খুব সুন্দর হয়েছে রিলটা আমি অবশ্যই ইউটিউবে পোস্ট করবো, তুমি চেক করে নিও। আর এখন রেডি হব, ফ্রেশ তো হয়ে গেছি, এখন একটু রেডি হব, রেডি হয়ে তারপর স্টেশনে যাবো। রেডি হয়ে গেছি, অনেকদিন পর মা আমাকে একটু বেরি করে দিয়েছে। এই যে রেডি হয়ে গেছি আর মা আমাকে অনেকদিন পর একটু বেরি করে দিয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে না এগুলো কাল ছিটে পড়ে যাচ্ছে আমার, কেন যে ভগবান জানে। যাই হোক আমরা বেরিয়ে গেলাম, টাটা। গেছি ট্রেনে, এত গরম না লাগেজ টানতে টানতে পুরো গরম লেগে গেছে। বিটু হ্যাঁ সবাই গল্প করছে, একজনের সাথে আলাপ হয়েছে, তো সেই দাদুটার সাথে গল্প করছে বাবা আর মা। ঘড়ির কাঁটায় বাজে 11:30। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা। ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আমাকে, ভালো লাগবে একটা লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই।